মসজিদ নির্মাণের ক্ষেত্রে যদি দান করা হয় মৃত পিতা মাতা আত্মীয় স্বজন পরিচিত জন ও বন্ধু বান্ধবদের পক্ষ থেকে, তাহলে সেই দানের সওয়াব কি উল্লেখিত মৃত ব্যক্তিগণ প্রাপ্ত হবেন? মৃত ব্যক্তির নিকটে জীবিত ব্যক্তিরা সহযোগিতা পৌঁছাতে পারে, এর যে কয়েকটি মাধ্যম রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃত, তার মধ্যে শারীরিক কোনো ইবাদত নেই যে ইবাদত দিয়ে মৃত ব্যক্তিকে আমরা সহযোগিতা করতে পারবো। একমাত্র তার পক্ষ থেকে বদল হজ, বদল উমরা করা ছাড়া বাকি যে শারীরিক ইবাদত আছে, যেমন সিয়াম, যেমন সালাত, যেমন কোরআন তেলাওয়াত, এগুলো কেউ মৃত ব্যক্তির পক্ষ থেকে পড়ে তার কাছে ইসালে সওয়াব করবে, এরকম কোনো প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পাওয়া যায় না। মৃত ব্যক্তির পক্ষ থেকে বদল হজ এবং বদল উমরা করা যায়, 1। 2, মৃত ব্যক্তির জন্য দোয়া করা যায়, মৃত ব্যক্তিকে আমরা সহযোগিতা করতে পারি দোয়ার মাধ্যমে। 3, মৃত ব্যক্তির নামে দান করা যায়, সেই দান মসজিদে হতে পারে, সেই দান মাদ্রাসায় হতে পারে। যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করা হয় তো অবশ্যই সেই নেকি মৃত ব্যক্তির নিকটে পৌঁছবে। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, সাহাবা ইকরামের পক্ষ থেকে অসংখ্য প্রমাণ এবং অগণিত দলিল রয়েছে। জাযাকাল্লাহ খাইর। হাতের প্রশ্ন একটা নেবেন। গরুর মাংস খাই বলে আমাদের বাড়িতে আমাদের আত্মীয়রা আসেন না, তাদের সাথে আত্মীয়তা না রাখলে গুনাহ হবে কি না? যদি আত্মীয় মুসলমান হয় তাহলে আমি তো না আসার কোনো কারণ বুঝি না। আর যদি আত্মীয় হিন্দু হয় তাহলে যৌক্তিক কারণ থাকতে পারে, তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা নাও আসতে চাইতে পারে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আপনার জায়গা থেকে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করবেন। সেক্ষেত্রে তারা যেই দিন আসবে সেই দিন আপনি গরুর মাংস রান্না করলেন না, কথার কথা, তাদের সাথে সম্পর্ক রক্ষা করার জন্য, আর বাকি অন্য দিন আপনি গরুর মাংস ভক্ষণ করলেন। তথা তাদের সাথে সম্পর্ক রক্ষার জন্য যতটুকু ছাড় দেওয়া যায় দেওয়া ভালো, তবে কোনো হালাল জিনিসকে মানুষ হারাম করতে পারে না, ওইটা আর একটা অপরাধ। যেহেতু গরুর মাংস খাওয়া হালাল, সেহেতু এটাকে হারাম করা আর একটা অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হালালান তাইয়্যিবা, হালাল জিনিস, হালাল রিজিক প্রত্যেক মানুষ খেতে পারে, এটাতে কেউ বাধা দিতে পারে না। জি শুক্রিয়া। এক ভাই এসএমএস এর মাধ্যমে জানতে চেয়েছেন, কেউ যদি মনে করে তার পীর গায়েবের খবর জানে তাহলে তার পিছনে নামাজ হবে কিনা? ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে একমাত্র অদৃশ্যের জ্ঞান, অদৃশ্যের জ্ঞান তিনি ছাড়া আর কেউ জানেন না। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে খুব শক্ত অবস্থান নিয়েছে। এই জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বুঝতে পারেননি যে তার স্ত্রী, মানুষ যে তার স্ত্রীকে অপবাদ দিচ্ছে, এই অপবাদে যে তার স্ত্রী দোষী নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারেনি। 1 মাস পার হয়ে গেছে, কেননা তিনি গায়েবের খবর জানেন না। এবং কোথায় তার স্ত্রীর হার পড়ে আছে সেটাও তিনি বলতে পারেননি, কেননা তিনি গায়েবের খবর জানেন না। এরকম অসংখ্য উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আছে যে তিনি গায়েবের খবর জানতেন না, তার প্রমাণ পাওয়া যাবে। হ্যাঁ, যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জানান ততটুকু মানুষ বলতে পারে, এছাড়া মানুষের পক্ষে সম্ভব নয়। সুতরাং কোনো পীর যদি দাবি করে থাকে যে সে অদৃশ্যের খবর রাখে, তাহলে এটা শিরক পর্যায়ের জ্ঞান। শিরকটা কি? শিরক ফিল ইলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমুল গায়েব, তিনি যে আলিমুন, এটা যে তার বৈশিষ্ট্য, ওই জ্ঞানের বৈশিষ্ট্য শিরক করা। এবার আসি কোনো ইমাম সাহেবের পিছনে সালাত আদায় করা। আমাদের সমস্যা হচ্ছে আমরা প্রত্যেকটা গুনাহকে ইমামের পিছনে সালাত আদায় করা যাবে কি যাবে না এর সাথে সম্পৃক্ত করে দিই। এই করলে কি অমুকের পিছনে সালাত আদায় করা যাবে, এই করলে কি অমুকের পিছনে সালাত আদায় করা যাবে। এই যে প্রত্যেকটা গুনাহকে ইমামের পিছনে সালাত আদায় করার সাথে সম্পৃক্ত করা, এটা একটা ভুল ধারণা থেকে এসেছে। ইমামের সালাত আলাদা, আমার সালাত আলাদা, ইমাম অনুসরণীয় মাত্র। ইমাম যদি আজকে জোহরের সালাত, ফজরের সালাত তার স্ত্রীর সাথে সাংসারিক জীবনে লিপ্ত হয়ে ফরজ গোসল অবস্থায় গোসল না করে এসে আপনার উপর ইমামতি করায়, আপনি কি ধরতে পারবেন? ধরা সম্ভব? ইমাম বিনা উজুতে সালাত আদায় করিয়েছে, ধরা সম্ভব? তাহলে তো ইমামের, আপনার দাবি অনুযায়ী তাহলে ইমামের সালাতও হবে না, আপনারও হবে না। বিষয়টা এমন নয়, সালাত শুধু ইমামের বাতিল হবে, আপনার সালাত হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে মূল নীতি হচ্ছে ইমামের সালাতের সাথে আমার সালাতের কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, ইমাম যদি পরিপূর্ণ কাফের বিল ইজমা, তথা এমন কাফের যে মুখরিজ মিনাল মিল্লাহ, দিন ইসলাম থেকে বের করে দিতে পারে, খারিজ আনিল ইসলাম, পরিপূর্ণ কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, এরকম হলে সেই ইমাম হওয়ারই যোগ্য নয়।
তো এই ধরনের অপরাধের ক্ষেত্রে তাবিলের সুযোগ থাকে। একজন ব্যক্তিকে কাফের আমি আপনি এমনি বলতে পারি না, এটা একমাত্র আদালত বিচারালয় বলতে পারে, অথবা তাকে তাবিলের সুযোগ দিয়ে আলেম ওলামা একযোগে ফতোয়া দিতে পারে। তাবিলের সুযোগ বলতে যেমন কেউ বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, আমি বলে দিলাম যে এই ইমাম কাফের, এটা বলা ঠিক নয়, এক্স্যাক্ট তাকে কাফের বলা ঠিক নয়। আমি কি বলতে পারি, কেউ যদি বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান তাহলে এটা কুফরি, কেউ বললে সে কাফের হয়ে যাবে, কিন্তু অমুক কাফের এটা বলা যাবে না। কেন? ওকে যদি আমি জিজ্ঞেস করি যে ভাই আপনি যে বললেন আল্লাহ সর্বত্র বিরাজমান, এর দ্বারা কি আপনি বুঝাচ্ছেন আল্লাহ সত্তাগতভাবে জাতগতভাবে সর্বত্র বিরাজমান নাকি? তো বলবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান সর্বত্র বিরাজমান, আল্লাহর ক্ষমতা আল্লাহর শক্তি সর্বত্র বিরাজমান, আল্লাহ জাতগত সত্তাগতভাবে উপরে আছে, তাবিল হয়ে গেল। আপনি বুঝলেন একরকম, সে বুঝেছে আর এক রকম, তাহলে আপনি তাকে কাফের বলতে পারেন না। তাহলে প্রত্যেকটার পিছনে তাকে ব্যাখ্যা করার সুযোগ দিতে হবে, ব্যাখ্যা করার সুযোগ না দিয়ে কাউকে কাফের বলা যায় না। সুতরাং এই সকল ক্ষেত্রে নামাজ পড়ার ক্ষেত্রে যদি আপনার ভালো না লাগে, আপনি অন্য ইমামের পিছনে সালাত আদায় করবেন, অন্য ইমাম ভালো ইমাম নিয়োগ দেওয়ার চেষ্টা করবেন। তবে এই ধরনের ইমামের পিছনে সালাত আদায় করে ফেললে আপনার সালাত নষ্ট হয়ে যাবে, এরকম বলার সুযোগ বা অবকাশ নেই। জি, আধুনিক অর্থনৈতিক জীবন ব্যবস্থায় ব্যাংকিং সেক্টর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় অনুষঙ্গ। এই সেক্টরকে শরীয়ত সম্মত করে গড়ে তুলবার আদৌ কোনো সুযোগ কি রয়েছে? ব্যাংকিং সিস্টেমটাই তৈরি হয়েছে পুঁজিবাদী সিস্টেমের উপর, পুরো ব্যাংকিং সিস্টেমটাই পুঁজিবাদী এবং সুদী অর্থনীতির উপর। কিভাবে? সিস্টেমটার থিওরি এটা যে 10 জনের কাছ থেকে 100 টাকা করে নাও, 10 জনের কাছে 100 টাকা করে নিলে 1000 টাকা হয়, ওই 1000 টাকার 2 জনকে লোন দাও 500 টাকা 500 টাকা করে, যেই 2 জনকে লোন দিলা ওই 2 জনের কাছে সুদ নেও 100 টাকায় 20 টাকা, আর যে 10 জনের কাছ থেকে 100 টাকা করে নিয়েছো ওদেরকে লাভ দাও 100 টাকায় 10 টাকা, যে লোন নিল ওর কাছ থেকে নিলে 100 টাকায় 20 টাকা, যে আমানত জমা দিল ওকে দিলে 100 টাকায় 10 টাকা, মধ্যের 10 টাকা তোমার ব্যাংকের ইনকাম, 10 টাকা দিয়ে তোমার ব্যাংকের কর্মচারী চলবে, অফিসের চায়ের বিল হবে, অফিসের ভাড়া হবে, বিল্ডিংয়ের ভাড়া হবে, সব কিছু চলবে। এই যে সিস্টেম, এই সিস্টেমটা টোটাল সুদী এবং পুঁজিবাদী অর্থনীতি। কেন? আমার ইসলামী অর্থনীতির উপরে যে বিস্তারিত বক্তব্য এবার দিয়েছি সেখানে আপনারা শুনবেন যে টাকার নিজস্ব গতি আছে, নদীর মতো, নদীর যেমন নিজস্ব গতি আছে, আপনি এটাকে বাধাগ্রস্ত করতে পারেন না। তো টাকার নিজস্ব গতি হচ্ছে আমার পকেট থেকে টাকা বের হয়ে এনার পকেটে যাবে না যদি না মধ্যখানে একটা কলম বিক্রি হয়, একটা খাতা বিক্রি হয়, ধান গম চাল উট কিছু না কিছু বিক্রি হতে হবে, অথবা উনি কাজ করলো তাই আমি ওনাকে টাকা দিলাম, এর বাইরে টাকা যাওয়ার এবং আসার কোনো সুযোগ নেই। তাহলে 100 টাকায় 20 টাকা যে অতিরিক্ত আমি ওই সমস্ত যাদেরকে লোন দিয়েছি তাদের কাছ থেকে নিলাম, এর বিপরীতে কোনো ক্রয় বিক্রয় নাই, এর বিপরীতে কোনো পরিশ্রম নাই, জোরপূর্বক একটা 20 টাকার নোটকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হচ্ছে, এটাই সুদ। বসে থেকে টাকা বাড়তেছে, এটাই সুদ। আবার আমি এবং আপনি ব্যাংকে টাকা জমা রেখেছি, আমিও যে 100 টাকায় 10 টাকা নিচ্ছি কলম বিক্রি করে, খাতা বিক্রি করে, কোনো কাজ করে, জি না, বসে থেকে টাকার বিনিময়ে টাকা নিচ্ছি, এটা সুদ ইসলামে। তাহলে পুরো সিস্টেমটাই সুদী। এখন ইসলামিক ব্যাংকিং সিস্টেম কতটুকু শরীয়ত সম্মত, কতটুকু যৌক্তিক, এ বিষয়ে আরও হয়তো গবেষণা, আরও পড়াশোনা করে আমাকে বক্তব্য দিতে হবে। তবে ইসলামিক ব্যাংকিংয়ে এই সুদী সিস্টেমটাকেই ইসলামীকরণের চেষ্টা করা হয়েছে। তাহলে একটা সুদী সিস্টেম আসলে কতটুকু ইসলামীকরণ করা সম্ভব আল্লাহু আলাম। তারা চেষ্টা করেছে যেন এই প্রতিটা অবস্থার পিছনে একটা আন্ডারলাইং কন্ট্রাক্ট থাকে, অধীনস্থ একটা চুক্তি থাকে, যে চুক্তির ভিত্তিতে শরিয়া মেকানিজমের মাধ্যমে এই 10টা টাকাকে কোনোভাবে হালাল করা যায় কিনা এবং এই 20টা টাকাকে কোনোভাবে হালাল করা যায় কিনা। সিস্টেম সেম কিন্তু পদ্ধতি ভিন্ন, তথা অন্য উপায়ে আন্ডারলাইং কন্ট্রাক্টের মাধ্যমে কতটুকু এটাকে শরিয়া সম্মত করা যায়, এটার চেষ্টাটা হচ্ছে ইসলামিক ব্যাংকিংয়ের চেষ্টা। সেক্ষেত্রে অবশ্যই একটা কোশ্চেন মার্ক থাকে, সেটাকে কতটুকু শুদ্ধ এবং কতটুকু বিশুদ্ধ বলা যাবে এই বিষয়ে আমি স্পষ্ট কোনো বক্তব্য আজকে দিতে ইচ্ছুক নই। তবে অবশ্যই প্রত্যেক মুমিনের উচিত সন্দেহ থেকে বেঁচে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহ থেকে বেঁচে থাকতে বলেছেন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। জি, দেওবন্দিগণ আকীদার ক্ষেত্রে নিজেদেরকে হানাফি পরিচয় না দিয়ে আশআরী মাতুরিদি পরিচয় দিয়ে থাকেন কেন? এই ক্ষেত্রে আপনার মূল্যায়ন জানতে চাই। ফিকহ 4টে আর আকীদায়ে মাযহাব 2টে, তাদের দাম 3টে। ফিকহ 4টে হচ্ছে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, আর আকীদায়ে মাযহাব 3টে হচ্ছে আশআরী, মাতুরিদি এবং সালাফি। তো তারা নিজেদেরকে ফিকহান হানাফি
তথা মাসলা মাসাইলের ক্ষেত্রে হানাফি মাযহাবের অনুসারী, হানাফি মাযহাবের উসুল এবং কাওয়াইদের উপর চলবে, এটা হচ্ছে ফিকহে তাদের অবস্থান। আর আকিদায় তাদের অবস্থান হচ্ছে তারা মাতুরিদি, আবুল মানসুর আল মাতুরিদির কথা মেনে চলবে বা তার ফতোয়া মেনে চলবে। আর বেশিরভাগ শাফি মাযহাবের অনুসারীরা আবুল হাসান আল আশআরির অনুসারী। তো এটা আকিদার উপর বিস্তারিত আলোচনা, এত সংক্ষেপে এখানে শেষ করা সম্ভব নয়। তবে এতটুকু টাচ দিয়ে যেতে চাই যে যে সমস্ত দার্শনিকরা মুতাজিলা, বিশেষ করে আপনাদের এখানে আমি এর আগে একবার খারিজির উপর বক্তব্য দিয়েছিলাম, আজ থেকে 1-2 বছর আগে। তো মুতাজিলা যারা, তাদের যে আকিদার সমস্যা, এটা হচ্ছে তারা দার্শনিক প্রভাবিত। দার্শনিক কারা? অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, এরা হচ্ছে দার্শনিক। এবং মাদ্রাসাগুলোতে যে ফালসাফা পড়ানো হয়, এদেরই ফালসাফা পড়ানো হয়, উচ্চারণ ভিন্ন। প্লেটোকে বলা হয়েছে আফলাতুন, সক্রেটিসকে বলা হয়েছে সাকরাত, ঠিক আছে? জাস্ট উচ্চারণ ভিন্ন, নাম একই। ও তাদেরই দার্শন শাস্ত্র দ্বারা প্রভাবিত একটা মাযহাব হচ্ছে মুতাজিলা। এরকম আরও অসংখ্য মাযহাব আছে যারা দার্শনিকদের দ্বারা প্রভাবিত হয়েছে। এরা প্রভাবিত হয়ে আল্লাহ সুবহানাহু তাআলার বহু গুণাবলীকে অস্বীকার করেছে এবং আকিদায় অনেক প্রশ্ন উত্থাপন করেছে, তাকদীরে প্রশ্ন উত্থাপন করেছে, পরকালে প্রশ্ন উত্থাপন করেছে, আল্লাহকে কিয়ামতের মাঠে দেখা যাবে কিনা, জান্নাতে আল্লাহকে দেখা যাবে কিনা, এগুলোর উপর প্রশ্ন উত্থাপন করেছে, মুজিজার উপর প্রশ্ন উত্থাপন করেছে মুতাজিলারা। তারপরে খাবরে ওয়াহিদ হাদিসের উপর প্রশ্ন উত্থাপন করেছে অসংখ্য। এই মুতাজিলাদের বিরুদ্ধে যুক্তি দিয়ে যুক্তি খণ্ডন করার মাযহাব হচ্ছে মাতুরিদের আশারি। আবুল হাসান আশআরি রাহিমাহুল্লাহ এবং আবুল মানসুর আল মাতুরিদি সবসময় এই মুতাজিলাদের বিরুদ্ধে বাহাস মুবাহাসা করতেন, তর্ক বিতর্ক অনুষ্ঠান করতেন। যেমন খেতলালে আজকে একজন আছে মুতাজিলা মাযহাবের পক্ষে, আমি আছি আবুল হাসান আশআরির পক্ষে। উনি হচ্ছেন দার্শনিক, আর আমি ওনার দর্শনকে খণ্ডন করব যুক্তি দিয়ে, ইসলামের পক্ষে। আমি আবুল হাসান আশআরি, আমি আবুল মানসুর আল মাতুরিদি। কিন্তু আজকে যেমন বিভিন্ন যুবকেরা বিজ্ঞান দিয়ে ইসলামকে প্রমাণ করতে চায়, আমি এটা এত ঘৃণা ভরে দেখি যে ইসলামের প্রমাণের জন্য বিজ্ঞানের সহযোগিতা নেওয়া, ইসলামের ব্যাখ্যার জন্য বিজ্ঞানের সহযোগিতা নিতে পারি, কিন্তু ইসলামের সত্যতা যাচাই বাছাইয়ের জন্য বিজ্ঞানের সহযোগিতা নেওয়া কোনো মুমিনের উচিত নয়। তখন কি হবে? আপনি যে বিজ্ঞান দিয়ে আজকে ইসলামকে ডিফেন্ড করার চেষ্টা করতেছেন, ওই বিজ্ঞানের মধ্যে এমন ত্রুটি আবিষ্কার হবে যেটা ইসলাম মানে না। বিজ্ঞান একটা থিওরি দিয়ে দিল, ইসলাম সেটা মানে না, আপনি কি করবেন? যেহেতু আপনি বিজ্ঞানের দাবিদার, তো আপনাকে ওটাও মানতে হবে। তখন আপনি ওটা মানতে গিয়ে ইসলামের মধ্যে তাবিল করবেন, বলবেন আরে না, ইসলামের এটা দ্বারা এটা উদ্দেশ্য, ইসলামের এটা দ্বারা এটা উদ্দেশ্য, এটা দ্বারা এটা উদ্দেশ্য। কেন? আপনার কাছে বিজ্ঞান আগে, ইসলাম পরে। তো আবুল হাসান আশআরি এবং আবুল মানসুর মাতুরিদি যখন মুতাজিলাদের সাথে তর্ক বিতর্ক করতে গেল ইসলামের পক্ষ হয়ে, তখন তাদের কাছে যুক্তি আগে, ইসলাম পরে, যেহেতু তাদেরকে খণ্ডন করবে যুক্তি দিয়ে। তো যুক্তি দিয়ে খণ্ডন করতে গিয়ে এরকম অসংখ্য আল্লাহর সিফাত আসলো যেগুলো যুক্তি দিয়ে প্রমাণ করা সম্ভব হলো না। আল্লাহর হাত কি যুক্তি দিয়ে প্রমাণ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিচের আসমানে নেমে আসা কোন যুক্তি দিয়ে প্রমাণ করবে? এগুলো বিস্তারিত আলোচনা, আমি বলতে গেলে আপনারা বুঝতেও পারবেন না। আকায়েদা নাসাফি, আকায়েদা তাহাবিয়া, বিশাল বিস্তর আলোচনা করা যাবে এগুলোর উপর, বুঝতে পারবেন না। কিন্তু এই যে যখন তারা ব্যাখ্যা করতে পারলো না যুক্তি দিয়ে, তখন যেহেতু যুক্তি আমার কাছে আগে, যেমন আজকের যুগে বিজ্ঞান আমার কাছে আগে, অতএব বিজ্ঞান ঠিকঠাক, ইসলামের ওই হুকুম আহকামের মধ্যে তাবিল করো। তখন তারা বললো আল্লাহর হাত দ্বারা কুদরত উদ্দেশ্য, আল্লাহর নিচের আসমানে নেমে আসা দ্বারা আল্লাহর রহমত নেমে আসা উদ্দেশ্য। এই ছোট ছোট কিছু বিভ্রান্তিগুলো তাদের মধ্যে সংঘটিত হলো তাবিলের বিভ্রান্তি। এরা হচ্ছে সম্পূর্ণরূপে, মুতাজিলারা হচ্ছে সম্পূর্ণরূপে মুনকির, তারা স্বীকারই করে না। আর আবুল মানসুর আল মাতুরিদি এবং আবুল হাসান আল আশআরি এরা হচ্ছে তাবিল করে। আর সালাফি বিদুনে তাবিল, বিদুনে তাহরিফ, বিদুনে তাশবিহ, আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী কোনো পরিবর্তন ছাড়া, কোনো পরিবর্ধন ছাড়া, কোনো ব্যাখ্যা ছাড়া, কোনো কিছুর সাথে সাদৃশ্য স্থাপন ছাড়া হুবহু যেভাবে আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছে ওইভাবে মনে এবং প্রাণে বিশ্বাস করা, যেভাবে সাহাবীরা বিশ্বাস করেছে, যেভাবে তাবিরা বিশ্বাস করেছে, এটা হচ্ছে সালাফি আকিদা। তো সালাফি আকিদার দৃষ্টিকোণে মাতুরিদি এবং আশারি আকিদা অবশ্যই একটি হলেও ভ্রান্ত, কিন্তু মুতাজিলাদের চাইতে ভালো, অন্য আর যারা সরাসরি আল্লাহর গুণাবলীকে অস্বীকার করেছে তাদের চাইতে ভালো। তো দেওবন্দিরা ফিকহে হানাফি মাযহাবের অনুসারী, কিন্তু আকিদায় তারা আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী নয়। আকিদায় আবু হানিফা রাহিমাহুল্লাহর আকিদা আল ফিকহুল আকবর বইয়ের মধ্যে পাবেন, তারা আকিদায় মাতুরিদি মাযহাবের অনুসারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক জানার এবং বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এখান থেকে পড়বো না ওখান থেকে বলবো? সঠিক সময় বিবাহ না দেওয়ায় অনেক যুবক হারাম কাজে লিপ্ত হচ্ছে, এ ব্যাপারে তাদের বাবা মাকে নসিহা করুন। অবশ্যই নসিহা করা উচিত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা তোমাদের যারা আয়ামা আছে, তুনকিহুল আয়ামা, তোমাদের মধ্যে যারা ইয়েতিম, অসহায়, দরিদ্র আছে, তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও। ইগনিহুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া দিয়ে তাদেরকে ধনী করে দিবে।
তো বিবাহের ক্ষেত্রে অবশ্যই যদি পিতামাতার সামর্থ্য থাকে, পিতামাতার স্বাবলম্বিতা থাকে, তো পিতামাতার উচিত সন্তান সন্ততিকে যত দ্রুত সম্ভব তত দ্রুত বিবাহ দেওয়া। বিবাহের কোনো বয়স ইসলামে নির্ধারণ নেই। বিবাহের বয়স নির্ধারণ মানুষের মানবাধিকারকে লঙ্ঘন করা, যেটা আধুনিক যুগে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মা এবং বোন এবং যুবক যুবতীর বিবাহের বয়স নির্ধারণ করে বাল্যবিবাহ নামে যে জিনিসগুলো করছে, এগুলো প্রত্যেকটা একটা ব্যক্তির অধিকার এবং একটা পরিবারের অধিকারকে লঙ্ঘন করা। জি, শুক্রিয়া। মুসলিমদের মাঝে নিজেদেরকে আহলুল হাদিস বা সালাফি বলে পরিচয় দেওয়ার রীতি বা প্রবণতা কবে থেকে চালু হয়েছে? ইদা ওয়াকাআতিল ফিতনা, যখন ফিতনা সংঘটিত হলো, ক্বালু সাম্মু লানা রিজালাকুম ফাইযা কানা মিন আহলিস সুন্নাহ, যদি সে আহলুস সুন্নাহর অনুসারী হয় আমরা তার হাদিস গ্রহণ করি, ওয়া ইন কানা মিন আহলিল বিদআহ, আর যদি আহলিল বিদআর অনুসারী হয় আমরা তার হাদিস গ্রহণ করি না। ওয়াকাআতিল ফিতনা দ্বারা উদ্দেশ্য কি? কাতল উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার আগ পর্যন্ত ইসলামে কোনো ফিতনা ছিল না। উসমান বিন আফফানের হত্যার দ্বারা ফিতনা সংঘটিত হলো, এবং ফিতনা সংঘটিত হওয়ার ফলে আকীদায় বিভ্রান্তি রাজনীতির কারণে সর্বপ্রথম এসেছে। রাজনীতি, পলিটিক্স, স্বার্থপরে ইসলামে আকীদায় বিভ্রান্তি এসেছে সর্বপ্রথম পলিটিক্যাল কারণে। শিয়া এবং খারিজি এই দুইটা মাযহাবের উত্থান ঘটেছে পলিটিক্যাল কারণে, এবং আজ পর্যন্ত শিয়া এবং খারিজি মাযহাব পৃথিবীতে বিরাজ করে মূলত পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। তাহলে পলিটিক্যাল কারণে ওই দুইটা মাযহাবের উত্থান ঘটলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায়। যখন চতুর্থ খালিফা রাশিদিনের মধ্যে চতুর্থ খলিফা জীবিত, তখন তিনি একসাথে দুই ফেরকার বিরুদ্ধে যুদ্ধ করেছেন, শিয়া ফেরকার বিরুদ্ধে এবং খারিজি ফেরকার বিরুদ্ধে, এবং আব্দুল্লাহ বিন আব্বাসকে পাঠিয়ে খারিজিদেরকে হেদায়েত করার চেষ্টা করেছেন। কিতাবুর রিসালার মধ্যে ইমাম শাফি লম্বা তর্ক বিতর্ক নিয়ে এসেছে আব্দুল্লাহ বিন আব্বাসের সাথে খারিজিদের বিশাল লম্বা তর্ক বিতর্ক। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত গালি যারা শিয়া ছিল, রাফিজি ছিল, এদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন। যদি তিনি পরে বলেছেন আমি যদি আগে আল্লাহ রাসূলের হাদিস জানতাম তাহলে তাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করতাম না। কিন্তু এই দুই ফেরকার বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন, খারিজির বিরুদ্ধেও শিয়ার বিরুদ্ধেও। তো যখনই এই দুইটা ফেরকার উত্থান ঘটলো তখন আর বাকি সাহাবিরা কি থেকে নিজেদেরকে তাদের থেকে আলাদা করবে? তাদের কাছে দুটোই অস্ত্র ছিল তাদের থেকে আলাদা করার। এক, খারিজিরা কোরআনের ব্যাখ্যা নিজের মতো করছে। আব্দুল্লাহ বিন আব্বাস ওদেরকে বলছে তোমরা যে আয়াত থেকে এই দলিল নিচ্ছে এর দ্বারা এটা উদ্দেশ্য, তো ওরা নিজের মতো ব্যাখ্যা করছে। তখনই তো যখন ওরা নিজের মতো ব্যাখ্যা করছে, তো আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহ রাসূলের হাদিস দিয়ে ব্যাখ্যা করছে। তাহলে পার্থক্য কী তৈরি হলো? যে আমি কোরআন বুঝবো হাদিস এবং সুন্নাত অনুযায়ী, তুমি কোরআন বুঝবা তোমার নিজের বুঝ অনুযায়ী। ওখান থেকে নাম চলে আসলো আহলুস সুন্নাহ, আহলুল হাদিস। পরের বাক্য, এবার খারিজিরা কি করলো? সাহাবিরা সব কাফের, আলী রাদিয়াল্লাহু তাআলা কাফের, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাফের। শিয়ারা কি করলো? 5 জন সাহাবী ব্যতীত বাকি সব সাহাবী কাফের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাফের, ওমর রাদিয়াল্লাহু তাআলা কাফের, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাফের, নাউজুবিল্লাহ। তাহলে দ্বিতীয় পয়েন্ট যুক্ত হলো, বাপরে বাপ, যারা আল্লাহ রাসূলের সাথে ছিল এদেরকে যদি কেউ কাফের বলে এ তো পথভ্রষ্ট। তাহলে আরেকটা শব্দ যুক্ত করো, ওয়াল জামাআহ, জামাআতুস সাহাবাহ তথা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা কোরআন বুঝবো সুন্নাত এবং হাদিস অনুযায়ী, আর জামাআতুস সাহাবা তথা সাহাবিদের জামাতের অনুসারী। সব সাহাবি ন্যায়পরায়ণ, সব সাহাবি সৎ, সব সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি, তাদের গালিগালাজ করা যাবে না, তারা কেউ কাফের নয়। এই দুই মানদণ্ডের উপর বাতিল ফেরকা থেকে নিজেদেরকে সাহাবিরা আলাদা করে নিল। সাহাবিরা যখন নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে আলাদা করে নিল, তারপর সাহাবিদের যুগ থেকে শুরু হয়ে গেল আজ পর্যন্ত মানদণ্ড এই দুটেই, কোরআন বুঝতে হবে হাদিস দিয়ে, আর সাহাবিদের সম্মান রক্ষা করতে হবে। এই দুইটার যদি খণ্ডন হয় তাহলে বুঝতে হবে ও পথভ্রষ্ট। তাহলে এটা আজকে নয়, সাহাবিদের যুগ থেকে। তিরমিজি, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কত আগের, 275, 277, তার আগের 250 হিজরির সময় তিনি বই পুস্তক লিখেছেন। তার বইয়ের মধ্যে অন্তত 300 জায়গার বেশি তিনি আহলুল হাদিস শব্দ ব্যবহার করেছে। কিতাবুর রিসালা ইমাম শাফি 150 হিজরিতে ইমাম শাফি রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন। তো যদি ধরি 200 হিজরির দিকে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার এই বই লিখেছে, 170, 180 দিকে লিখেছে, তো কিতাবুর রিসালার মধ্যে তিনি আহলুল হাদিস শব্দ ব্যবহার করেছে। কিতাবুল উম্মের মধ্যে তিনি আহলুল হাদিস শব্দ ব্যবহার করেছে। সুফিয়ান বিন সাঈদ আস-সাউরি তারা আহলুল হাদিস শব্দ ব্যবহার করেছে। তো আহলুল হাদিস শব্দ বা আহলুস সুন্নাহ শব্দ সাহাবীদের যুগ থেকে, তাবিঈদের যুগ থেকে চলে এসেছে। এটা আজকের যুগে তৈরি করা কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান জাযিলান, জাযাকুমুল্লাহ খায়রান।